আব্বা আমি তো একটা সফটওয়্যার আবিষ্কার করে এলাইছি যেটাতে ভবিষ্যৎ দেয়া যায়। কোশ কি চল তো দেখি। এই দেখো এটার উপরে এইভাবে হাত রাখলে মানে 10 বছর পর কি হবে সব দেয়া যাবে। কোশ কি দেখি। रुको जरा सबर करो। যা বেতন মারা যা, তোর মতো পুরোকার কয়দিন বসে খাবো। তো মাথা খাওয়া দিল। তোর মাথা খাওয়ার কিছু কই রে। গাইস আমার বন্ধু যখন একটু বোর্ড খেলে বাকিটা ইতিহাস। अच्छा सब क्या देखना पड़ रहा है। अच्छा मैं तुम भाइयों ने स्टार्ट বোঝে না সে বোঝে না। দাঁড়া হয় কথাটার মধ্যে একটা আবেগ আন, একটা দুঃখ আন, এমন ভাব যেন তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার তো গার্লফ্রেন্ডই নাই। এক কাজ কর, তুই আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা লে, তাকে ফোন কর, ফোন করে আই লাভ ইউ বল। তোকে যখন না বলে দেবে তখন সেই দুঃখে তুই গানটা গাইবি। নে এই নাম্বারটা দিছি, তুই ফোন কর। গাইস আমার বন্ধুর গার্লফ্রেন্ড যেটি বললো সেটি শুনলে আপনি খিলখিল করে হেসে দিবেন, তো নিজে শুনুন তাহলে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সুপ্রকাশের বন্ধু বলছিলাম। হ্যাঁ বলো। বলছি তোমাকে নিয়ে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে रुको जरा বলে উঠতে পারি। सबर करो। কি কথা বলো? আমি তোমার খুব ভালোবাসি। আমিও না তোমাকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, আমিও তোমাকে খুব ভালোবাসি। বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? মজার আরো একটি ফানি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি শিওর এই ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি খিলখিল করে হাসতে বাধ্য হবেন। তো বেশি কথা না বলে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গাইস আমার বন্ধু যখন ব্যবসার নামে তার সংসার চালায়, বাকিটা আপনারাই দেখুন আর একটু মজা নিন। বাবা টিল্লু, বাবা বাবা বল বচ্চ, কি সমস্যা তোর? বাবা 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 আমার একটা সরকারি চাকরি চাই বাবা। সরকারি চাকরি তো তোর হয়ে যাবে, তার জন্য 5,000 টাকা, একটা লঙ্কা, একটা লেবু আর একটা নারকেল লাগবে। अच्छा 1 মিনিট বচ্চ। रुको जरा सबर करो। হ্যালো বেবি, বাড়িতে না ধনে পাতা ফুরিয়ে গেছে। আর হ্যাঁ 500 গ্রাম ধনে পাতা। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं। সাকাই ভাই আইতে আইতে ঠিক আছে। ও নো আরে দুধ চা খাইবো না রং চা খাইবো কিসে তো বুঝলাম না, তুই দিগা এলুই দুধ চা না রং চা। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। কি 5-10 টাকা আমি স্কুলে যাহাম না। স্কুলে নতুন মাল পড়াইছে, ওটার খরচপাতি দেন না, আমার 5-10 টাকা দেবো। 100 টাকা দিলি তো আমি স্কুলে যাহাম না, আমি বাড়ি করে আগুন ধরাই দিব। গেদা নুনু গেদা, তোর বয়সে আমিও প্রেম প্রীতি করছি, আমার বাবা আমার আড়ানা সাইরা না দিত, তোর আমি 100 টাকা গাছে থেকে পাইরে না দিমু। চামচা জানি কোনকা আগেলকার মানুষ ন্যাং টাকা ঘুরছে, তাহলে তুমি ন্যাং টাকা ঘুরে হার না শালা হুমন্দির বলা। আল্লাহ কয় কি? रुको जरा सबर करो। সাবাস গাইস বান্ধবী যখন দোকানদারকে চুরি করতে গিয়ে কট খায়, দে ঠালা সামলা। দাদা, দুটো 5 টাকা দেবে বিস্কুট দিন তো। আরে বিস্কুটটা দিন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। আইনেন আরে এই তো দোকানের দিকে কোনো মনে নেই। আইডিয়া, এর সাথে একটা স্ক্যাম করে দিই। আমার টাকাটা ফেরত দিন। কেন, ক টাকা দিলেন আপনি? কেন, আমি যে 100 টাকা দিলাম। 100 টাকা দিলেন? হ্যাঁ
আচ্ছা আপনি এদিকে আসুন, আসুন আসুন। अभी बता दे भाई, अभी बता दे। ये फंस गया इसलिए। मार साले का खोपड़ी तोड़ साले का। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা তোমরা কি বাড়িতে বসে বসে টাকা ইনকাম করতে চাও? হ্যাঁ করতে চাই। अभी मजा आएगा ना भिड़ो। रुको जरा, सबर करो। তাহলে বাড়ি বেচে দাও। अच्छा হ্যাঁ দাদা বলুন। ম্যাডাম আপনার নাম কি? ঋদ্ধিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋদ্ধিমা নামে একটা পার্সেল ছিল, এই নিন আপনার পার্সেল। কিন্তু আমি তো কোনো কিছু অর্ডারই করিনি। अच्छा না না, নাম তো আপনারই দেখাচ্ছে, আপনারই পার্সেল, এই নিন। সাগর হ্যাঁ বলো। তুমি কোনো কিছু অর্ডার করেছিলা? না তো, আমি কিছু অর্ডার করিনি তো। কিন্তু ম্যাডাম এটা পেমেন্ট করা আছে, আপনাকে শুধু 1000 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। এই ওনার হাতে 1 লাখ টাকা দামের ল্যাপটপ প্রায়। কাজ করি, ডেলিভারি চার্জটা দিয়ে দাও। ये गड़बड़ है बाबा। এই নিন দাদা। এই নিন ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এই ঋদ্ধিমা তুমি এক কাজ করো, তুমি খোলো, আমি আনবক্সিং ভিডিও বানাই। ঠিক আছে। रुको जरा, सबर करो। अभी मजा आएगा ना भिड़ो। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস, কপাল যখন খারাপ থাকে তখন আমার বন্ধুদের সাথে যা ঘটে। अभी मजा आएगा ना कमाइला। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ये क्या है? भारी मिस्टेक हो गया। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ये क्या है? আচ্ছা তাহলে আমার সাওয়ালের সম্পর্কে তো সবকিছু শুনলেনি, এখন তাহলে আপনার মেয়ে সম্পর্কে কিছু কন। আমার মেয়ে একবারে সোনার টুকরো, কিন্তু ওই টুকরোর ভিতর সামান্য একটু খুদ আছে। কিসের খুদ? ওই মেয়ে একটু কানা আর একটু বুবা, তাছাড়া মেয়ের নামে 20 বিঘা সম্পত্তি লিয়ে দেওয়া আছে। रुको जरा, सबर करो। এই শ্বশুর, মেয়ে কানা বলবো না, বউ হয় আমার। সরি ভাই। ঠিক আছে ঠিক আছে। এ ভাই, এ রে মোবাইল, এ ভাই মোবাইল কইতে আইছে, মোবাইল টোবাইল থেকে গেল গা। এই ভাই, এনে আমার ব্যাগ আছিল, ব্যাগ কেরা নিল? আরে তোমার ব্যাগ আমি দেখছি নাকি ব্যাগ কারা নিছে? ভাই এনে যে গাড়ি আছিল, গাড়ি ডাকো। আরে গাড়ি কারা নিছে আমি কি মুখে? গাড়ি আর ব্যাগ লয়ে একটা ছাড়া গেল, আমার আসলে বাদ যাওয়ারছি। এই মোবাইলটা হালায় থেকে গেছে গা। अच्छा দাদা এই টি শার্টটার দাম কত? 1500। लेकिन एक सेकंड। रुको जरा, सबर करो।
800 হ্যাঁ 600 নিয়ে যান 500 500 सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ 300 300 और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी हे भगवान तेरी लीला अपरंपार है আরে দাদা আমি তো পানে পিক ফেলতে গেছিলাম দিন 300 টাকা প্যাক করে দিন এই প্রথম আমার পানকে কিছু লাভ হলো ইসরে মামা যে গরম পড়ছে ওই যে মামা ডাবের দোকান अभी मजा आएगा ना भिड़ो চল আজকে গরমের মধ্যে তো করে ডাব খাওয়ামু ডাব খাওয়াবি? চল চল ওফ মামা ডাব কি কচি হইব না? হ্যাঁ মামা ডাব একদম কচি হবো মামা। যে গরম পড়ছে মামা তুমি একটা কাজ করো 3 জনের তো 3টা লাগবে না? ডাব কত কইরা? ডাব 150 টাকা করে মামা। 150 টাকা কইরা? আজকে তো করে আমি ডাব খাওয়াবো। আসলে মামা গরমের ভিতরে চা হইতেছে বেস্ট খাবার। কি এর তোরা ডাব ডুব খাইতে যাস বেটা? ডাব ভালো বেটা? ডাব খাইলে শরীরের ভিতরে ক্ষতি বেটা, শরীরের নাইট্রোজেন লস হয় বেটা। ডাব কারা খায়? যারা ডেঙ্গু রোগী ওরা। তোরা কি ডেঙ্গু রোগী? চা খা, গরমের ভিতরে খাবি, শরীর ঠান্ডা লাগবে বেটা। ডাব খেলে পেটও খারাপ হয়ে যায়। আর কি গাছে মাছ হয়ে থাকে তোরা এডি খাবি? খা চা খা। এখন থেকে গরমে চাই খামু। अच्छा কই গো উপরওয়ালা নামে কিছু দেন। মেম স্যার তুমি তো আমাকে লাইন মারতা। তোমাকে লাইন মারতে মারতে আমি এই লাইনে চলে আছি। अच्छा না পড়াশোনা করতে পেরেছি না কিছু কাজ করতে পেরেছি, ভিখারি হয়ে গেছি। कैसे कैसे लोग रहते हैं यार। আপনি পাগল হইলেন কিবা করে? পাগল কি আর আমি এবি হইছি? रुको जरा सबर करो আমি এক বিধবা মহিলা বিয়ে করছিলাম, তার যুবতী মেয়েকে আবার আঙ্গ আব্বা বিয়ে করছিল। এইভাবে আঙ্গ আব্বা আমার জামাই হইলো। পরে আমার মেয়ে হয়ে গেল আমার মা। ওই ঘরে আবার মেয়ে হয়েছিল একটা, ও আমার বোন হইলো। কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম। এইভাবে তার আমি নানা হয়ে গেলাম। এইভাবে আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল, আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম। আর আমার ছেলে তার দাদার হালা হয়ে গেল। আর চুপ, একদম চুপ। তুই পাগল হইছিস, আমাকে পাগল বানাবার চাস নাকি?